মাতা পিতার সন্তানদের প্রতি 14টি হক আছে। কতটি হক আছে একটু মনোযোগ দেন। কতটি? মৃত্যুর আগে 7টি, মৃত্যুর পরে 7টি, মোট কয়টি? 14টি। 1 নাম্বার হচ্ছে মৃত্যুর আগে যে 7টি হক আছে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তাই 1 নাম্বার পিতামাতার প্রতি কি হতে হবে? শ্রদ্ধাশীল হতে হবে। 2 নাম্বার মনে প্রাণে তাদেরকে ভালোবাসা লাগবে। বউ ভাই আছে, বউ পেয়ে যে আপনি পিতামাতাকে ভুলে যান, এটাই তো সমস্যা, আছে না নাই? 2 দিনের বৈরাগী বউ আইসে ঘরে, আয়া খালি ফেস লাগায়, মা বললা খালি ফেস লাগায়, আর আমাদের ভিন্ন করে দাও, আমার জুদা করে দাও, আছে না নাই? তুই 2 দিনের বৈরাগী ঘরে আইসো, তাই মাত্র যে পিতামাতার সঙ্গে সন্তানের যে দ্বন্দ্ব লাগাই দিলি, তোমার পেট থেকে যে সন্তান আসবে ওই সন্তানও সন্তানের স্ত্রী যদি হয় তখন তোমাদেরকে এরকম আলাদা করে দিবে, ঠিক কিনা জোরে বলেন। 3 নাম্বার হচ্ছে সর্বদা তাদেরকে মেনে চলা, তাদের কথা মানতে হবে। ওই না মানলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে হবে না। 4 নাম্বার তাদের খেদমত করা। ওই যে আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 5 নাম্বার তাদের প্রয়োজন পূর্ণ করা। 6 নাম্বার তাদের সব সময় সুখে শান্তিতে রাখা। 7 নাম্বার নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করা। যারা ঢাকায় থাকেন, পিতামাতা অনেকের গ্রামে থাকে, আছে না নাই? অন্তত ঈদে কোরবানিতে হলেও বাড়ি যাবেন, প্রতিদিন অন্তত 1 মিনিট হলেও ফোন করে পিতামাতার খবর নেবেন। রাজি আছেন সবাই? এই গেল 7টি কর্তব্য পিতামাতার প্রতি সন্তানের। এই 7টি কর্তব্য জীবিত থাকতে, এবার মরে গেলেও 7টি কর্তব্য আছে। 1 নাম্বার তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। 1 নাম্বার কি জোরে বলেন? অনেকে আছে ওই যে কবরে রাখাইছে আর কবরে ধারে কাছেও যায় না, আছে না নাই? সেদিনকে আমি এক কবরস্থানে গেলাম, যে খুলনা একটা বিশাল কবরস্থান আছে, বিশাল বড় কবরস্থান। যারা খুলনায় গেছেন তারা জানেন, মানে ওখানের বিশাল মানে বিশাল এরিয়া নিয়ে দেখলাম যে একজনের নেম প্লেটটা গুলো পড়ে আছে, নেম প্লেট, ওই যে নেম প্লেট দেয় পড়ে আছে নিচে। আমি যে আস্তে করে ওই নেম প্লেটটা দাঁড়া করাই দিলাম, এরকম গেড়ে দিলাম যাতে চিনতে পারে যে এটা অমুকের কবর। আচ্ছা দেখে ওদের কি সন্তান নাই? আছে না নাই? বংশী আত্মীয় নাই? আমার মনে হয় ওই জায়গায় জিয়ারত 6 মাসেও যায় না। ওই নেম প্লেট যে পড়ে গেছে, জং পড়ে গেছে, তার মানে 6 মাসেও যায় না। যদি কেউ যাইতো তাহলে নেম প্লেট পরে থাকতো না, ওটা শুয়ে থাকতো না, ওটা দাঁড়াই থাকতো, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ এই সমস্ত সন্তানদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। 2 নাম্বার হচ্ছে সওয়াব পৌঁছানো। নামাজের পর আমরা বলি না আল্লাহ যাদের পিতামাতা ইন্তেকাল করেছে তাদের রুহানিতে হাদিয়া পৌঁছায় দেন। এভাবে আপনারা আপনাদের পিতামাতার জন্য দোয়া পৌঁছাবেন, সওয়াব পৌঁছাবেন। রাজি আছেন সবাই? 3 নাম্বার তাদের সঙ্গী সাথীদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, সঙ্গী সাথীদের সঙ্গে সম্মানজনক কথা বলা, সুন্দর ব্যবহার করা। 4 নাম্বার হচ্ছে সঙ্গী সাথীদেরকে সাহায্য করা। 4 নাম্বার কি? পিতামাতার সঙ্গী সাথীদেরকে কি করা? সাহায্য করা। 5 নাম্বার ঋণ পরিশোধ করা, আমানত আদায় করা। 6 নাম্বার শরীয়ত সম্মত ওসিয়ত পূরণ করা। 7 নাম্বার সাধ্যমতো তাদের কবর জিয়ারত করা। তাদের কবর কি করা? জিয়ারত করা। এটা হচ্ছে মৃত্যুর পরে, পিতামাতা মৃত্যুর পরে এই 7টি দায়িত্ব সন্তানদের। কয়টি দায়িত্ব? 7টি দায়িত্ব। মানতে রাজি আসবে আমরা?